আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। স্বামীর সাথে বসবাস। স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা, তার যত্ন নেয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয়, সে কখনোই তা করতে সক্ষম হবে না। ধরুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন। এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে, সাথে ন্যূনতম দক্ষতাও দরকার। ঠিক এমনই করে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্য যোগ্যতার প্রয়োজন। আশেপাশে একটু তাকালে বোঝা যায় দুজন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে। সবাই স্বামীর মন জয় করতে পারে না। স্বামীর মনে জায়গা পেতেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন, আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয়। এক্ষেত্রে একজন আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের উৎসাহ দিতে, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে। পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনন্য। সত্যিকার পুরুষ তাকে বলা উচিত যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে। আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ নারীকে দিয়েছেন। একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আনতে। তবে পরিবারের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখও কিন্তু তার হাতে। একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে, আবার সে চাইলে তার জ্বলন্ত নরকও হতে পারে। সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে। একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়, কেননা তার যা ইচ্ছে তাই সে অর্জন করতে সক্ষম। স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে জিহাদ, আল্লাহর পথে পবিত্র যুদ্ধ এর সমপর্যায়ে নেওয়া হয়েছে। আরও বিস্তৃতভাবে বলতে গেলে জিহাদ বলতে মূলত ইসলামের অগ্রগতি, রক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয়। একে পবিত্র যুদ্ধ বলা যায়। এটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর একটি। আর স্বামীর খেদমত তাকে সঠিক পথে আনা খুব সহজ একটা কাজ নয়। তাই স্ত্রীর এমন কাজগুলোকে ইসলামের জিহাদের মর্যাদা দেয়া হয়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নারীকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার স্বামীর সাথে কেমন আচরণ করো? তিনি বললেন, নিজের সাধ্যের মধ্যে আমি তার সেবা যত্নে বিন্দুমাত্র ত্রুটি করি না। নবীজি বললেন, সাবধান থেকো, তার সেবাই তোমাকে জান্নাতে পৌঁছাবে বা জাহান্নামে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করল সে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে নারী স্বামীর মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও তার কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকান না। আমরা সাধারণত এমন জীবনসঙ্গী পাবার আশা করি যে আমাদের অনেক বেশি ভালোবাসবে, কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে পরিবারে নিজেকে খুব একা মনে হয়। নারীরা অত্যন্ত আকর্ষণীয়, কোমল আর মায়াময়। প্রকৃতিগতভাবেই সকলে তাদের প্রতি আকৃষ্ট হয়। শোনো বোন, তোমার স্বামীও এর ব্যতিক্রম নয়। সেও কোমলতায়, মায়ায় আকৃষ্ট হয়। তারও ভালোবাসার প্রয়োজন। বিয়ের আগে বাবা মা তাকে যেমনটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, সে এখন তার স্ত্রীর কাছেই তা আশা করে। অন্য সবার মতো সেও একটু বন্ধুত্ব আর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় থাকে। আবার এই মানুষটাই সংসারে আহারের যোগান দিতে, স্ত্রীকে আরেকটু ভালো রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করে। স্ত্রীর সব কষ্ট ভাগ করে নেয়। স্বামী হিসেবে স্ত্রীকে ঠিক সেভাবেই যত্ন করে যেমনটা মেয়েটিকে তার বাবা মা করত। অতএব তাকে বুঝতে দেওয়া উচিত সে আসলেই তোমার জীবনে কতটা গুরুত্ব বহন করে। প্রেম হলো একটি দ্বিমুখী সম্পর্ক যা দুটি মনকে এক করে। একবার 20 বছরের এক যুবক 39 বছর বয়সী এক বিধবা মহিলার প্রেমে পড়েছিল। মহিলাটি ছিল তার বাড়িওয়ালা। প্রেমে পড়ার কারণ ছেলেটি মহিলার মায়া মমতা দেখে তার প্রতি মুগ্ধ হয়েছিল। অতঃপর তাদের বিয়ে হয়। দুজনের প্রতি দুজন যদি সমান আবেগী হয় তবে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয়। এক্ষেত্রে ডিভোর্সের আশঙ্কাও কমে যায়। তবে গর্বের সাথে কখনো এমনটা ভেবো না যে তোমার স্বামী প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছিল বলে সে আর কখনোই বদলাবে না। যে প্রেম শুধু রূপের সৌন্দর্য দেখে হয় তা কখনো স্থায়ী হয় না। চিরস্থায়ী প্রেম হলো খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো। ভালোবাসা দিয়ে কোনো পুরুষকে আপন করে নিলে সে ওই স্ত্রীর জন্য নিজের সব কিছু বিলিয়ে তাকে রক্ষা করতে প্রস্তুত থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে সে সম্পর্কের ভিত্তি মজবুত থাকে। গবেষণায় দেখা যায় সুখী দাম্পত্যের স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকে, তাদের রোগবালাইয়ের আশঙ্কাও কম থাকে। আর নিজেদের মধ্যেকার সম্পর্ক ভালো না থাকা
দম্পতি সবসময় হতাশায় ভোগে। একসময় ঝগড়া বিবাদ এড়াতে পরস্পর একটা দূরত্ব তৈরি করে। স্বামী যতটুকু সম্ভব বাইরে থাকার চেষ্টা করে। স্বামীর সম্মান। আপনি যখন কাউকে ভালোবাসবেন তার মানে অবশ্যই সেই ব্যক্তি সম্পর্কে আপনি ভালো জানেন। প্রত্যেক স্বামী তার স্ত্রীর নিকট সম্মান ও শ্রদ্ধা পেতে চায়, তবে তা কখনোই প্রকাশ করে না। ঘর থেকে বেরিয়ে জীবিকার তাগিদে সে নানা স্বভাবের মানুষের সংস্পর্শে আসে। কেউ তাকে ছোট করে কথা বলে, কেউ বা অপমান করে, আর কারো কারো ব্যবহারে সে খুব বিরক্ত হয়। কিন্তু দিন শেষে ঘরে ফিরে সে তার স্ত্রীর কাছে যথাযথ সম্মান আর ভালো ব্যবহারটুকুই আশা করে। এ অবস্থায় সে কিছু বলতে চাইলে শ্রোতা হওয়া উচিত। শত রাগ কিংবা অভিমান থাকলেও বাসায় ঢোকার সাথে সাথে তার উপর চেঁচানো ঠিক না। নতুন কোথাও গেলে স্বামীকে আগে প্রবেশ করতে দিলেও একজন স্বামী মনে মনে নিজেকে সম্মানিত ভাবে। আর বাচ্চাদের অবশ্যই তাদের বাবাকে সম্মান করাটা শেখানো উচিত। এছাড়া অতিথিদের সামনে তার চরিত্রের ভালো দিকগুলো তুলে ধরা যায়। এতে অতিথির কাছে স্বামীর সম্মানটা বেড়ে গেলে স্ত্রীর জন্য তার মায়া এবং আবেগও বেড়ে যায়। কাজ শেষে সে ঘরে ফিরলে তাকে সুন্দর কিছু বলে প্রতিদিন স্বাগত জানানো যায়। এসব ছোট ছোট কাজ সংসারে বেশ ইতিবাচক প্রভাব ফেলে। ভাগ্যবান তো সে মহিলা যে তার স্বামীকে সম্মান করে এবং কোনো প্রকার হয়রানি করে না। স্বামীর খাবার শেষে তার হাত ধোয়ার পানি এবং তোয়ালের ব্যবস্থা করা স্ত্রীর দায়িত্ব। সুতরাং স্বামীকে অবমাননা করা, অকারণে কড়া ভাষায় কথা কিংবা গালিগালাজ করা ইসলাম সমর্থন করে না। স্ত্রী হিসেবে স্বামীর প্রতি খুব মনোযোগী হওয়া উচিত। অকারণে তাকে অপদস্থ করা ঠিক নয়, কেননা স্ত্রী স্বামীকে অপদস্থ করলে পরিণামে স্বামীও স্ত্রীকে অপদস্থ করবে, এটাই স্বাভাবিক। তখনই সম্মান ও বিশ্বাসের জায়গায় ফাটল ধরা শুরু করে। এভাবে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি ধীরে ধীরে সম্পর্কের অবসান ঘটায়। একসাথে একই ছাদের নিচে থেকেও শান্তি পাওয়া যায় না। একরাশ হতাশায় জীবন জর্জরিত হয়ে পড়ে। একসময় এসব মানসিক অশান্তি এতটাই প্রকট হয়ে ওঠে যা আমরা আর সহ্য করতে পারি না। পরবর্তীতে বিভিন্ন অসামাজিক কিংবা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ি। এর মধ্যে বেশ চাঞ্চল্যকর দুটো ঘটনা তুলে ধরা যাক। এক দম্পতি ছিল, স্বামীর বয়স 22 বছর আর স্ত্রী 19 বছর বয়সী। বিয়ের মাত্র 1 বছর পেরুতেই স্বামীর হাতে স্ত্রী খুন হয়। আদালতে নেওয়া হলে জানা যায় দাম্পত্য কলহের জের ধরেই সে তার স্ত্রীকে খুন করে। তার ভাষ্যমতে, 1 বছর হলো আমরা বিয়ে করি। শুরুতে সব ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে আমার স্ত্রীর ব্যবহার বদলাতে শুরু করে। এই নিয়ে আমি সবসময় চিন্তিত থাকতাম। ছোট ছোট ইস্যুতে সে রেগে যেত আর মুখে যা আসতো তাই বলতো। মোটামুটি সবসময় আমাদের ঝগড়া লেগেই থাকতো। আমার বাম চোখ একটু ছোট, ওই চোখে তেমন ভালো দেখতে পাই না, এটা নিয়েও আমাকে কথা শোনাতো। একদিন ঝগড়ার মাঝে সে আমাকে কানা বলে গালিগালাজ শুরু করে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি এতটাই ক্ষেপে যাই, কিচেন থেকে ছুরি এনে ওকে আঘাত করি। 1 বার 2 বার না, টানা 15 বার। এমন ঘটনা শুধু সদ্য বিবাহিত দাম্পত্যের হয় তা কিন্তু নয়। 70 বছর বয়স্ক এক বৃদ্ধ তার স্ত্রীকে হত্যা করে ঠিক একই কারণে। তিনি বলেন, হঠাৎ আমার প্রতি তার আচরণ পাল্টে যায়। আমাকে সহ্যই করতে পারত না, সবসময় আমাকে গালিগালাজ করত। একদিন বলল আমি তার সাথে সংসার করার যোগ্য না। তখন বুঝতে পারলাম তার মনে আমার জন্য কোনো জায়গা নেই। সত্যি বলতে কি, জীবনের এই পর্যায়ে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে হতাশার ক্ষোভ ঘিরে ফেলে। কিছু না ভেবেই তাকে খুন করে ফেলি। পাশের ঘরে কুড়াল